আকসা আমাদের ছিল, আল আকসা আমাদেরই থাকবে ইনশাআল্লাহ। তবে মুসলমান তৈরি হও, জিহাদের চেতনায় তৈরি হও, ইমানের চেতনা সমৃদ্ধ করো, শেষ রাতের তাহাজ্জুদে অভ্যস্ত হও, মুসলমানরা পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হও, মুসলমানরা একজন আরেকজনের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে তোলো, মুসলমানরা আমানতদারি ঠিক রাখো, মুসলমানরা সত্য কথা বলো, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হও, মুসলমানরা কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হও, মুসলমানরা 6 তাসবির আমলে অভ্যস্ত হও। এরপরে মাঠে নামো, মাঠে যখন আমাদের তাকবীর বের হবে, ইমানওয়ালা অন্তর থেকে যখন নারায়ে তাকবীরের ধ্বনি বের হবে, ধ্বনি যখন বের হবে আমাদের এক একটা আওয়াজ পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী হয়ে মাঠে দেখা দিবে। তবে আমাদের নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। তবে মনে রাখবেন মুসলমান, আমাদের চোখের সামনে এত স্পষ্ট ঘটনা ঘটে যাওয়ার পরেও যদি আমরা প্রস্তুত না হই, বাংলাদেশের মুসলমানরা সতর্ক হও। আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েল যখন গাজার মানুষকে নির্মমভাবে হত্যা করছে, আরব রাষ্ট্র চুপ আছে, তুর্কি চুপ আছে, ইরান 2-1টা রকেট ছুঁড়ে তারপরে তারাও নিরাপদ আছে। আমরা কিন্তু নিরাপদ জায়গায় নাই। মনে রাখবেন, বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত, চারিদিকে আমাদের পৌত্তলিকদের দ্বারা আমরা ঘিরে আছি। এরা কারা? এই পৌত্তলিকরা কারা? ওই যে গাজায় আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে 6100 জন সৈন্যকে তারা ইসরায়েলের পক্ষ হয়ে গাজায় মুসলমানদেরকে হত্যা করার জন্য কাজ করছে। এখান থেকে তারা বোমা পাঠাইছে, টাকা পাঠাইছে, মুসলমান মারো, মুসলমানকে মারো। এই অবস্থার মধ্যে আমরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি। সতর্ক হয়ে যান, সতর্ক হতে হবে। ভয়ের কারণ আছে, কারণ ইসরায়েল ভারত বন্ধু, আমেরিকা তাদের বন্ধু। বিশ্বের এই ডাকাত মাতবররা যদি এক হয়ে যায় এবং ভারত যদি এই কথা বলে যে আমার বন্ধু ইসরায়েল, প্রিয় বন্ধু আমেরিকা, এই বাংলাদেশ আমার লাগবে, এই বাংলাদেশ আমি দখল করব, তোমরা চুপ থাকবা, আমাকে সমর্থন জানাবা। এটা খুব সহজ হিসাব। ওই আমেরিকা এদেরকে অস্ত্র দেবে, ওই ভারতের পক্ষ হয়ে ইসরায়েলি সৈন্য তারা এসে আমাদের উপরে হামলা করবে। এটা হতে পারে। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি চলছে, তারা আমাদেরকে গোলামের মতো, গোলামের বাচ্চা হিসেবে রাখতে চায়। বর্তমান সরকার যখন কিছুটা সাহসী ভূমিকা পালন নেওয়ার চেষ্টা করছে, অলরেডি তারা বৃহত্তর চট্টগ্রাম দখল করার হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা কিন্তু খুব ভালো জায়গায় নাই। অতএব আমাদেরকে এখন থেকে, আজ থেকে ইমানি বলে বলিয়ান হয়ে কাফেরদেরকে রুখে দেওয়ার জন্য জিহাদি জজবা নিয়ে তৈরি হতে হবে। অতএব আর বসে থাকার সময় নাই, আর স্থির থাকার সময় নাই। আমাদের এখন প্রস্তুত হতে হবে। আমাদের প্রথম প্রস্তুতি হলো, ও মুসলমান, আমাদেরকে প্রথমে ঈমানওয়ালা হতে হবে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হবে। ও মুসলমান, যেই দিন জুমার নামাজের মতো করে ফজরের নামাজে মসজিদে ভিড় হবে, সেই দিন আমরা কিছুটা আশা দেখতে পারবো। আমরা সপ্তাহে একদিন জুমার নামাজে যে ভিড় করি, মুসলমানরা যখন বিজয় ছিল, বিশ্বের বুকে মুসলমানরা যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তখন মুসলমানরা প্রত্যেক ওয়াক্তে, ফজরের ওয়াক্তেও জুমার মতো ভিড় হইতো। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি, আমরা সেই জায়গায় নাই। আমরা মার খাওয়ার খুব কাছাকাছি, খুব সন্নিকটে। ভৌগোলিক অবস্থানের কারণে এবং আমাদের ইমানি দুর্বলতার কারণে আমরা এটা বলতেই পারি যে হতে পারে অচিরেই আমাদের বাংলাদেশেও গাজার মতো নির্মম হত্যাকাণ্ড চলতে পারে। আল্লাহ পাক আমাদেরকে যদি কবুল করেন, আমরা যদি ঈমানওয়ালা হয়, হবে না তখনই
হবে না তখনই যখন আমরা ঈমানওয়ালা হব, যখন আমরা নামাজওয়ালা হব, ঈমানওয়ালা হয়ে তাহাজ্জুদওয়ালা হয়ে জিকিরওয়ালা হয়ে ঈমানি বলে বলিয়ান হয়ে যদি আমরা মাঠে দাঁড়াতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমাদের প্রস্তুতি, প্রথম প্রস্তুতি আমাদের ঈমানওয়ালা হতে হবে, কালেমাওয়ালা হতে হবে, কালেমার বিশ্বাসী হতে হবে। আমাদের মনের ভিতরে জিহাদের জজবা রাখতে হবে। ও মুসলমান, আল্লাহ রসুল বলে গিয়েছেন, কারো মনের ভিতরে যদি জিহাদের প্রেরণা না থাকে, জিহাদের ইচ্ছা না থাকে, সে হাদিসের ভাষায় সে হলো মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। সবাই মনের ভিতরে ইচ্ছা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেয়, আমাদের সামনে তেমন পরিস্থিতি আসে, আমরা সাহাবাদের মতো সশস্ত্র জিহাদের মাধ্যমে আমাদের সম্মানকে আমরা টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সময় খুব খারাপ যাচ্ছে, খুব ভালো সময় আমাদের যাচ্ছে না। দেশ নিয়ে ষড়যন্ত্র, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র, ইসলামী অঙ্গন নিয়ে ষড়যন্ত্র, আমাদের ইসলামী যে দলগুলো আছে, যত গ্রুপ আছে, দলে দলে উপদলে ইহুদি খ্রিস্টানরা তারা বিভিন্ন উপায়ে বিভিন্ন ফান্ড প্রদানের মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট করছে। ঐক্য বিনষ্টের মাধ্যমে মুসলমানদেরকে দুর্বল করে তারপরে তারা মুসলমানদের উপরে হামলা করবে। এই যে আজকে গাজার মধ্যে যে হামলা হয়েছে, এই গাজার মধ্যে হামলা করার আগে তারা গাজার মধ্যে ব্যাপক হারে মদ চালু করে দিয়েছে। ইহুদিরা তাদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। ফিলিস্তিনের মুসলমানরা দুই ভাগ, আল আকসা যেখানে আছে, বাইতুল মাকদাস, এটা ধ্বংস হয়ে গেছে বলে অনেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে আল আকসা কিন্তু ধ্বংস হয় নাই। আপনারা জেনে থাকবেন, আল আকসা অবস্থিত জেরুজালেম শহরে। আর এই জেরুজালেম শহরটা, ফিলিস্তিনের এই শহরটা ইহুদিরা দখল করে রেখেছে। তাদের উদ্দেশ্য আল আকসা দখল করা, তাদের দখলে রাখা। আল আকসার ভিতরে ইহুদিরা তাদের ইবাদতখানা বানাইতে চায়। আর সেখান থেকে আরেক দল মুসলিম যারা প্রতিবাদ করত, প্রতিবাদী ছিল, তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে সমুদ্রের কিনারে গাজা নামক একটা এরিয়ায় তাদেরকে নিয়ে দীর্ঘদিন তাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করে তাদের চারিদিকে বাউন্ডারিতে ঘিরে তাদের ঈমান আমল সব কিছু দুর্বল করে তারপরে সেখানে হামলা শুরু করেছে। তবে মুসলমান হতাশ হওয়ার কারণ নাই। মুসলমান হতাশ হতে পারে না, কারণ ওই বদরের ময়দানে যে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, সে আল্লাহ আজও আছেন না নাই? সে আল্লাহ আজও আছেন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার আদর্শ এখনো আছে, তার আহাদিস এখনো আছে, এবং তার সুন্নত লালন করা, সুন্নত পালন করা ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কেরাম, ওলামায়ে হক্কানি এখনো আছে। সবই আমাদের আছে, আমাদের অস্ত্রগুলো সব আছে। কিন্তু দুঃখজনক, আমাদের অস্ত্রগুলো আমরা তাকের উপরে সাজিয়ে রাখি, আমাদের অস্ত্রগুলো আমরা গুডাউনে রেখে দিয়েছি। এই যে আলেম ওলামাদেরকে দেখছেন আপনাদের এই অঞ্চলে, এত আলেম, ওয়াল্লাহি বগুড়ার কোনো থানায় এত আলেম নাই। বগুড়ার কোনো থানায় এত বড় বড় আলেম নাই। বগুড়ার কোনো থানায় এত বড় বড় মুহাদ্দিস নাই। এই নন্দীগ্রাম কাহালু অঞ্চলে যত মুহাদ্দিস আছে, যত বুজুর্গ ওলামায়ে কেরাম আছে, বগুড়ার অন্য কোনো থানায় কিন্তু এত আলেম নাই। আপনারা চাইলে আপনাদের আলেমদের সম্মান করে, আলেমদের কাছ থেকে ফায়দা হাসিল করে, ঈমান মজবুত করে আপনারা জিহাদের জন্য তৈরি হতে পারেন। আপনাদের সামনে সেই সুযোগ আছে। অতএব হতাশ হওয়ার কারণ নাই। মনে রাখবেন, বাংলাদেশে কওমি মাদ্রাসা যেগুলো আছে, ওলামায়ে দেওবন্দ যাদের ধারক বাহক, আমাদেরকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় অর্থের লোভ দিয়ে, বেতন দেওয়ার কথা বলে আমাদেরকে সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। আমরা ওলামায়ে কেরাম সামান্য বেতনে তুষ্ট থেকে আমরা কোনো মতো খেয়ে আল্লাহর রহমতে সুখে থাকি। আমরা আল্লাহ সুখে রেখেছেন। দুনিয়া থেকে আমরা দূরে সরে থেকে দিনকে আমরা জিন্দা করা মেহনত চালিয়ে যাচ্ছি। আপনারা এই কাফেলাকে ধরে থাকবেন, এই কাফেলার সঙ্গী হয়ে থাকবেন। সাহাবায়ে কেরামরা যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দিনের জন্য তারা ব্যবসা বাণিজ্য ছেড়েছেন, দিনের জন্য তারা সরকারি চাকরি বাকরির লোভ ছেড়েছেন। বর্তমান সময়ে ওলামায়ে দেওবন্দ সেই কাফেলার